বাইরে যে আজকে কিরাম পরিমাণে রোদ্দুর পড়েছে তা আর করতে পারি না। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক 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 শুভেচ্ছা ও স্বাগতম। আজকেরা হচ্ছে বাইরে থেকে আসছি, আসার পরে হচ্ছে বলতেছি কি প্রচুর রোদ্দুর উঠছে আর বেশ কয়েকদিন ধরে বৃষ্টি ছিল, যার কারণে হচ্ছে অনেক মশলা জাতীয় দ্রব্য যেগুলো ঘরে আমরা রাখি অতিরিক্ত, সেগুলো একটু রোদ্রে দেওয়ার দরকার। তো দেখেন কি 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 রাখছি। আমি ভাবলাম কি হচ্ছে মোষ নিয়ে পরে একটা সাদা সাদা একটা প্রলেপ পরে উপরে, তাই আমি ভাবলাম কি হচ্ছে বৃষ্টি পড়ছে যেহেতু সমস্যা হয়েছে কিনা একটু বের করে দেখি। তো দেখি যে না, কোনো সমস্যা হয় নাই। এই জন্যই যাইয়ে হচ্ছে তারপর ভাবলাম যে আবার একটু যেহেতু গরম পড়ছে রোদ্দুর আছে সেই জন্য একটু রোদ্দুরে দিয়ে দিই, তারপরে যা হয় দেখা যাবে না। রোদ্দুর দেবো এই জন্য সব কিছু বাইর করছি। এর মধ্যে আমার হচ্ছে রান্নার মশলা যেগুলো আগে সবসময় সেগুলোর কৌটাগুলো খালি হয়ে গেছে, তা আমি ভাবলাম কি যে কৌটাগুলো একটু ভরে রাখি, যেহেতু নষ্ট হয় নাই কিছু হয় নাই। তা হচ্ছে এই জন্যই আমি হচ্ছে এই কৌটাগুলোতে একটু মশলা ভরে রাখবো রান্নার জন্য, আর বাদ বাকি যে কয়টা থাকবে সেইটুকু আমি হচ্ছে রোদ্রে দিয়ে আসবো। তো এর পর্যায়ে হচ্ছে হলুদের গুঁড়ো নিলাম, হলুদের গুঁড়ো নিয়ে এবার এগুলো আস্তে আস্তে বইরে কৌটার ভিতরে রেখে দেবো। আমি একটু বেশি বেশি কিনে রেখে দিই, কারণ হচ্ছে কি নষ্ট তো হবে না, দিনতেই বাইরে খাই। বাইরে থাই বলতে সব সময় ব্যস্ততায় থাই, বাইরে থাই, কিন্তু কোনো সময় বাজারের দিক যাওয়া হয় না যে কোনো জিনিস লাগলো কিনে আনলাম। এই জন্য আমি সবসময় এক্সট্রা জিনিসগুলো একটু বেশি বেশি ঘরে রাখার চেষ্টা করি, যে যাতে সময় শেষ হওয়ার আগে আগে বোঝা যায়। একটু একটু কিনি না, কোনো সময় 2-3 কেজি করে একবারে কিনে রাখি, যাতে 2-3 মাস বা 4 মাস ভরপুর খেতে পারি। দেখো ভয়েসটা দিতে বইছি, এর মধ্যে বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়া শুরু করছে, জানি না শব্দ পাচ্ছ কিনা। তো যাই হোক, আমি যে কাজগুলো করতেছি সেগুলো দেখতেই পারতেছি। এরপরে লবণগুলো হচ্ছে দেখো, লবণটা খুলে রাখছি কিন্তু হচ্ছে ঢালার সময় পাইনি, লবণটা একটু একটু নরম হয়ে গেছে। দেখো জীবনে কর্মব্যস্ততা শেষ নেই, আর বাসায় পুরুষ মানুষ না থাকলে যতই মহিলা মানুষ থাক না কেন, পুরুষ মানুষ লাগে। পুরুষ মানুষ ছাড়া মহিলা মানুষ সব কাজ করে পারে না। যতই বলি না কেন আমরা নারী পুরুষ সমান, কিন্তু আসলে কিন্তু তা না, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই পার্থক্য আছে। তো হচ্ছে একটা জিনিসের প্রয়োজন হলে পুরুষ মানুষের রাত্রেবেলা বের করে দেওয়া যায়, যাও এটা নিয়ে আসো, বাট হচ্ছে মেয়ে মানুষ তো আর পারে না, ঠিক আছে। আর অধিকাংশ রান্না বান্না আমার রাত্রেবেলাই করা লাগে। এবার যদি হঠাৎ করে গ্যাস পুড়ায় যায় বা হঠাৎ করে হলুদ পুড়াই গেছে, মরিচ পুড়াই গেছে, কোথায় পাতাম? এই জন্য একটু বেশি বেশি করে কিনে নিই, কিন্তু মাঝে মাঝে গ্যাস ফুরাই গেলে প্রবলেমে পড়ে যাই, রান্না করা থাকে না। তখন এই যে চিড়া মুড়ি বা হাবিজাবি থাকে, এগুলা বিস্কিট এগুলা খেয়ে শুয়ে পড়ি, কারণ পুরুষ মানুষ না থাকলে এই অবস্থাই হয়। তো যাই হোক, এখন হচ্ছে মোটামুটি হচ্ছে আমার কাজও কমপ্লিট হয়ে আসছে। তো এই যে কতগুলো পোলাও চাল ছিল কিন্তু খাওয়াই হয় না, ঠিক আছে। এই যে কতগুলো হয়ে গেছে, আরো কতগুলো আছে, এখনো প্যাকেটও খুলি নেই। তো সারাদিন বাইরে কাজ করে আসার পরে ঘরে এসে রান্না বান্না করতে ইচ্ছা করে না। সারাদিন করে কাজ করে টুরে 7টা 7:30টার পরে বাসায় এসে আসার পরে আবার রান্না বান্না গুছা হবে, কাজ করা হবে। আজকে একটু শুক্রবার ছিল, এই জন্য হচ্ছে সবগুলো একটু গুছাইতে গাছাইতে রোদ্রে দিতে পারছি। এই দেখো, এই যে আমি গুছাই সবকিছু রাখছি, কত সুন্দর লাগতেছে না দেখো। তো এইভাবেই আমার সারাদিন মোটামুটি কাজ করে চলে যায়। তো তোমরা কেমন কি আছো জানি না, আশা করি ভালোই আছো। তো আমার জন্য দোয়া করবা যাতে হচ্ছে একটু সুস্থ থাকি এবং তোমাদের ভেতর ভিডিওগুলো প্রতিনিয়ত শেয়ার করতে পারি। আর তোমরা সবাই কিন্তু আমার পাশে থেকো, কারণ তোমার পাশে না থাকলে ভিডিওগুলো কি দেখবে বলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার সঙ্গেই থাকবা। আর যদি কোনো ভুল ত্রুটি পাও অবশ্যই আমাকে বলবা, যাতে আমি ভিডিওগুলো আরো 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 ভালো করতে পারি।